প্রকাশ্যে নদী থেকে চুরি হয়ে যাচ্ছে বালি। আমরা সেই চিত্রটি তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। হেলদোল নেই প্রশাসনে। ফালাকাটা ব্লকের গুয়াবারনগর অঞ্চলের বালাসুন্দর গ্রামের মধ্যপাড়ার ডুডো নদী থেকে প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে বালি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দারা জানিয়েছেন, বছরের পর বছর নদীর বুক থেকে বালি তোলে পার্শ্ববর্তী এলাকার কয়েকজন। জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের গাড়ি মাঝে মধ্যেই চোখে পড়ে বাসিন্দাদের। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মাঝে মধ্যে অভিযান চালালেও কিন্তু বন্ধ হয়নি বালি চুরি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রতিনিয়ত নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে, যার দরুন প্রতি বছর নদীর সম্প্রসারণ হচ্ছে। বন্যা হলে নদীর বালি কৃষি ক্ষেতে গিয়ে পড়ছে, জমির উর্বরতা কমে যাচ্ছে। অবিলম্বে এর সুরাহা প্রয়োজন। স্থানীয় প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের এই বালি চুরির বন্ধের জন্য কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো নিউজ, বাংলা টিভি একাই 100। চুরি করে বালি নিয়ে যাচ্ছে মাসের পর মাস, ঠিক আছে? তো আপনারা সেটা কবে পদক্ষেপ নিচ্ছেন স্থানীয়রা জানতে চাচ্ছে। ঠিক আছে, নমস্কার। তো আমি যেটা প্রথমেই বলি, আমাদের এখানে যে রেড প্রোগ্রাম যেটা হয় আমাদের এন্ড থেকে বা জয়েন্টলি পুলিশের সঙ্গে হয়, কন্টিনিউয়াসলি চলে, মানে অফিস ডেতেও হয়, অফিস ওয়ার্কিং মানে হলিডেতেও আমাদের রেড প্রোগ্রামটা হয়। তো আমরা রেড করে সামনে যে গাড়িগুলো পাই, অ্যাজ পার লিগাল অ্যাকশন হিসাবে যেভাবে পেনাল্টি করার করি, বা যারা পেনাল্টি দিতে চায় না তাদেরকে আমরা থানায় সেফ কাস্টাডি করে দিই। আর এটা আমাদের জয়েন্টলিও হয় বা আমরা ইন্ডিভিজুয়ালও করি। আর আমাদের মানে এবার যেগুলো রাতের দিকে হয় বা ভোরবেলার দিকে হয়, এগুলো আমি আপনাদের এন্ড থেকেও রিকোয়েস্ট করবো পাবলিককে বলা, বা আপনিও একটু সচেতন হয়ে, এগুলো পুলিশের কোঅপারেশন ছাড়া এগুলো আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো আপনি একটু কাইন্ডলি পুলিশকেও ব্যাপারটা ইন্টিমেট করলে আমাদের এন্ড থেকেও এটা সুবিধা হয়, যাতে আপনাদেরও আমি এন্ড থেকে সহযোগিতা চাইছি। আপনাদের লোকালে যদি আপনাদের কেউ গাড়িটাকে আটকে রাখে বা ধরে রাখতে পারে, আমাদের মানে দেন ফোন করলে আমরা সেইভাবে ওই স্পটে পৌঁছে যাবো। আমরা লাস্ট 4-5 দিন ধরে রেড করেছি, যেগুলো তার মধ্যে যেগুলো ট্র্যাক্টরগুলোকে পেয়েছি আমরা কিছু পেনাল্টিও দিয়েছি। পেনাল্টি মানে যার যেটা যেমন আছে ডিস্ট্রিক্টের চার্ট আছে সেইভাবে পেনাল্টিও করেছি। তো তার এখানে আমাদের জিআরএন চালানো আছে অনলাইনে। আর কিছু গাড়ি যেগুলো দেয় না আমরা সেফ কাস্টাডি করে থানায় দিয়ে দিই। আর আপনাকে আরেকটা ইনফরমেশন দিই যে এই রেড ব্যাপারটা যারা যারা করতে পারে তারা হচ্ছে পুলিশ যেমন পারে, মোটর ভেহিকেলস পারে, এবং ফরেস্ট এরিয়া হলে ফরেস্টও সেটা পারে। যৌথভাবে মানে সম্মিলিত চেষ্টা করলে এটা একভাবে বন্ধ করা যাবে। এই হচ্ছে আমার বক্তব্য। তো আপনারা যেভাবে বলছেন, তো আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি, এখন আমাদের একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা আমরা ওই অ্যাপের মাধ্যমে গাড়িটাকে ব্লক করারও সিস্টেম আছে, যেটা মোটর ভেহিকেলসের অ্যাপ। তো আপনি যদি গাড়ি দেখতে পান, যদি না ধরতেও পারেন, আমাকে আমার নাম্বার রাখুন, আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন গাড়ির নাম্বারটা দিয়ে, আমরা সঙ্গে সঙ্গে দেন গাড়িটাকে ব্ল্যাকলিস্ট করিয়ে দেবো। ব্ল্যাকলিস্ট করলে যেটা হয়, ফার্দার যখন ও বিভিন্ন ইন্স্যুরেন্স বা ট্যাক্সের ক্ষেত্রে যাবে, তখন ওকে এই ডিউ পেনাল্টিটা না ক্লিয়ার করলে ওকে বাকি তোমার এগুলো প্রসেস করা যায় না। আর যখন তুমি বলে যাচ্ছ, আমরা মোটামুটি চেষ্টা করছি ভোরবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক, ইনফরমেশন থাকলে অ্যাজ পার ইনফরমেশন আমরা ডাই হার্ড এফোর্ট দিয়ে আমাদের যে স্টাফ স্ট্রেংথ আছে বা যে মেশিনারি আছে, এর মধ্যেই আমরা চেষ্টা করবো যতটা এটা টেক আপ করে নিয়ে যায়। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে এসকে মিলন, আমি ফালাকাটা ডিলার। বেআইনিভাবে রয়্যালটি ছাড়া কতদিন ধরে বালি নিয়ে যাচ্ছে নদীর চর কেটে? আপনি যদি এই কথাই আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে তো বলতেই হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেড আছে, মাটি কেটে নিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা আজকে থেকে নয়, প্রায় 12-13 বছর থেকে কন্টিনিউভাবে এইভাবে মাটি নিয়ে যাচ্ছে। মাঝে মাঝেই দেখতে পাই বিলারও আসে, পুলিশ আসে, ইত্যাদি ধরপাকড় ইত্যাদি হয়। হ্যাঁ, কিন্তু সেটা নামে মাত্র। শুনতে পাই বিলারোর সঙ্গে নাকি কি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে, সেই অ্যাডজাস্টমেন্টে যখনই বাধা পড়ে তখনই এরকমটা হয়। আবার অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নিলে পরে নির্দ্বিধায় মাটি তুলতেই থাকে এইভাবে। আমরা জানি এটা রয়্যালটি ছাড়াই কাজগুলো হচ্ছে। আমরা কোথায় অভিযোগ করবো? এখান থেকে তো বিলার অফিসের দূরত্ব মাত্র 9 কিলোমিটার, অঞ্চল অফিসের দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার। এদের চোখের সামনে দিন রাত এইভাবে চলছেই, বেআইনিভাবে কাজগুলো হচ্ছে। প্রধান এই বিষয়টা নিয়ে কিছু বলে না আজ পর্যন্ত। এই যে দীর্ঘ 10-15 বছরের কথা বললাম, দীর্ঘ এই সময়কালে কোনোদিনও প্রধানকে এই বিষয়ে কথা বলতে দেখিনি, শুনিও নি কোনোদিন যে মানে স্পটে এসে নিয়ে রক্ষণাবেক্ষণ করবে বা দেখবে কি অবস্থায় আছে, কোনো বিষয়ে হেলদোল দেখতে পাই না আমরা। আচ্ছা, আপনাদের যে ক্ষতি হচ্ছে, মানে কি ক্ষতি হচ্ছে আপনাদের? দেখুন, আমরা এটা সবাই জানি, নদীপক্ষ প্রাকৃতিক নিয়মে চলবে। এইভাবে যখন খাত করা হয়, তখন বন্যা যখন হয়, বন্যা তো স্বাভাবিক ব্যাপার, বন্যা যখন হয়, বন্যা হলে পরে প্রচুর পরিমাণে বালিপলি, বিশেষ করে বালিটা আর কি জমিতে গিয়ে পড়ছে। এতে আমাদের জমি উর্বরতা নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। এভাবে প্রতি বছর আমরা ভুক্তভোগী হচ্ছি, কিন্তু আমাদের কথা কে শুনবে? প্রশাসন আছে মাত্র। আচ্ছা, প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে? আপনাদের
না, প্রশাসনকে আমরা সেভাবে অভিযোগ করিনি। হ্যাঁ, কেননা প্রশাসন বারবার এইখানে আসে, ধরপাকড় মানে করতে আসে। আমরা জানি নজরে আসে, নজরে থাকলে প্রশাসন, নজরে থাকলে প্রশাসন এটা ব্যাপারটা দেখবে। কিন্তু আদতে ভিতরে কি হয় সেটা আমাদের জানা নেই, কিন্তু মাটি কাটার কাজটা ধারাবাহিকভাবে চলতেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন? হ্যাঁ, সেটা প্রতিদিন চলতে থাকে। কয়টা গাড়ি মিলে এসব করে? মোটামুটি এইখানে তো মাঝে মাঝে 4-5টা গাড়িও দেখতে পাই, চলতে থাকে। আচ্ছা, হ্যাঁ। এই গাড়িগুলো কি এখানকার মানে স্থানীয়? হ্যাঁ, এইখানকার স্থানীয় 2-3টে গাড়ি আছে। এমনকি আমাদের এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এটা যে মানে এই গ্রামের যে পঞ্চায়েত 171 নং বুথের যে পঞ্চায়েত, ওনারও 1-2টা গাড়ি আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মাখন রায়। আপনি স্থানীয়? হ্যাঁ, আমার বাড়ি পাশেই।